নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম, আলু আর পটল দিয়ে একটি নতুন রেসিপি। তো চলুন কি করে রান্নাটা করব আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি পটলগুলো কেটে রেখে দিয়েছি এবং আলু আর ডিম ভালো করে ধুয়ে আলুগুলো কেটে নিয়ে ছোকলা সমেতই কাটবো। কেটে আমি একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এরপরে আমি মশলা নিয়েছি দুটো গোটা পেঁয়াজ, 5টা রসুনের কোয়া আমি থিতো করে নিয়েছি এবং 1 চামচ আদা বাটা, নুন, হলুদ আর কেচাপ। আপনারা চাইলে কেচাপের বদলে টমেটো ব্যবহার করতে পারেন। দেখুন আমার আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের গায়ে একটু এইভাবে ছুরি দিয়ে আমরা কেটে নেব। কেটে নিলে কি হবে, যখন আমরা রান্নাটা করব মশলাগুলো ডিমের মধ্যে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে। এরপর আমি কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ি যদি ডিম ভাজার সময় তেলে দিই, ডিমগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়। এরপরে আমার দেখুন ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি সব তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি পটল দিয়ে দেবো এবং পটলের মধ্যে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে পটলগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এই তেলেই ভেজে নেব। এইগুলো ভাজতে ভাজতে বলি বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে আমি রসুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনের সাথে যদি আমি পেঁয়াজও দিয়ে দিতাম, রসুনগুলো কিন্তু একটু কাঁচা থেকে যেত, থাকলে কিন্তু তরকারিতে একটা রসুনের কাঁচা গন্ধ হতো, এতে কি তরকারিটা খেতে ভালো লাগতো না। রসুনগুলো দেখুন ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে তাতে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আমরা ডিমের ধরুন তরকারি দিয়ে করে থাকি অথবা শুধু ডিমের কারি করে থাকি, তো একবার বাড়িতে পটল দিয়ে করে দেখবেন। মাছের তরকারি বা মাংসর থেকে কোনো কিছুতেই কিন্তু এই তরকারিটা কমে যায় না। আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিয়ে আমি যে টমেটোর সসটা নিয়েছিলাম ওই সসে আমি একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে টমেটো সসটা গুলে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও মশলাটাকে একটু ভেজে নেব আর দেব একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি টমেটো সস দিয়েছি, টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাও আমি তরকারিটা একটু ঝাল ঝাল করে খেতে চাই, তাই আমি একটু লঙ্কার গুঁড়ি দেবো। আপনারা চাইলে ঝালটাকে কম করেও দিতে পারেন। দিয়ে মশলাটা আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে ভাজা হয়ে গেলে যে পটল আর আলু ভেজে রেখেছিলাম সেই সবজিটাও আমি এর মধ্যে দিয়ে একটু দেব জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে জলের একটু ছিটে দিয়ে মশলার সাথে আমরা সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব একটু সামান্য গরম জল। দেখুন বন্ধুরা, ঠিক যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে আপনারা রান্নাটা করবেন। এর মধ্যে আমি 3-4টে গোটা লঙ্কাও দেব, দিয়ে ভালো করে আমি ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। কারণ পটলগুলো কিন্তু আমার যেহেতু সেদ্ধ করা নয়, ভাজা ছিল, তাই একটু আমার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। 1 মিনিট পরে যখনই আমার ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার
ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব 4 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন রান্নাটা আমার কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি ঢাকনাটা তুলে তরকারির নুন আর টেস্টটা আমি একটু দেখে নেব। যদি নুন কম হয় তো আপনারা যে যেমন পরিমাণে নুন খান সেরকম দেবেন। দেখুন বন্ধুরা রান্নার শেষে কিন্তু তরকারিটা আমার এরকমই দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়।